মোটরসাইকেল, হ্যাঁ, এই একটা জিনিস যখনই আমার সংস্পর্শে আসে মুহূর্তে সব চিন্তা ক্লান্তি দূর হয়ে যায়। আর যখন ভাই বাইকটা হয় হায়ার সিসি তখন তো কথাই নেই। অ্যাকচুয়ালি আপনি যখন নিজে একটা হায়ার সিসির বাইক চালাবেন তখন অ্যাকচুয়ালি আপনি বুঝতে পারবেন আমি আপনার সাথে কি শেয়ার করতে চলেছি। ইঞ্জিনটা স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে বুকের ভিতর যেন একটা রোলার কোস্টার চালু হয়ে যাবে। গতি, শব্দ, কাঁপুনি সব একসাথে পুরাই পাই প্রথম প্রেমের অনুভব। সো ভাই লোক, আজকে আমি আমার একটা ফ্রেন্ড পিয়াসকে নিয়ে গিয়েছিলাম তৃতীয়বারের মতো একটা হায়ার সিসি বাইক টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য। আর বাইকটা হলো বেশ কিছুদিন আগে লঞ্চ হওয়া সুজুকি জিক্সার 250। তো বাইকটা চালানোর পর কি কি এক্সপিরিয়েন্স করলাম সেই সব কিছু শেয়ার করবো আজকের ভিডিওতে। তাহলে চলো আর বেশি কথা না বলে অ্যাকচুয়াল ভিডিওটা স্টার্ট করা যাক। সো হেই ভাই লোক, দিস ইজ অপু বর্মন অ্যান্ড ইউ আর ওয়াচিং অপু বর্মন ব্লগ। লেটস জাম্প ইন দ্য ভিডিও। সো আমি চাইলে একা একা গিয়ে বাইকটা টেস্ট ড্রাইভ দিয়ে আসতে পারতাম, কিন্তু এতদিন যেহেতু আমরা দুজন একসাথেই সিলেটের বিভিন্ন জায়গায় বাইক নিয়ে ঘোরাঘুরি করছি, তো চাইছি না আমি একা একা যেতে। তো এখন আমি আপাতত হচ্ছে পিয়াসের বাসায় যাচ্ছি, যেহেতু আজকে আমাদের দুজনের ভার্সিটি অফ, তো ওকে নিয়েও যাওয়া যাক। পিয়াসের অবস্থা চেক করো, মনে হয় বৃষ্টি আসতে পারে, তো তাড়াতাড়ি আমার যা করার করতে হবে। আর যে ধান ক্ষেতগুলো কিন্তু অসাধারণ লাগতেছে। তো চলো এখন গাড়ি খোঁজা যাক। এই মেইন পয়েন্ট থেকে বাসার দূরে হলে গাড়ি খুঁজতে খুঁজতে প্রায় আধা ঘন্টা সময় লাগে। 2000 years later. তো গাইস, এখানে গাড়ির জন্য দাঁড়াতে গাড়ি তো আসেনি, কিন্তু দেখো বৃষ্টি চলে এসেছে। তো ভাই লোক, আমার দৌড় দেখে ভাববে না যে আমাকে কোনো কুকুর তাড়া করেছে। অ্যাকচুয়ালি মেইন রোড থেকে পিয়াসের বাসা একটু ভিতরে, তাই আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি, কারণ এখনও ভাই প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। তো ভাই লোক, মেসে গিয়ে জানতে পারলাম যে গতকাল পিয়াসের বাবা এসেছে বাড়ি থেকে। আর সত্যি বলছি, আপনাদের হবিগঞ্জের রসমালাই অবশ্যই একবার তো অবশ্যই ট্রাই করা উচিত ভাই, একদম একের কম। এই বৃষ্টি থামার তো নামই নিতেছে না। এখন বসে বসে আমি এডিটিং শিখি। 3 weeks later. দেখো তোমার দাড়ির তো আমার মতো এরকম দিবে, এরকম দিবে, ঝুঁকেগা দেই চলা, ঝুঁকেগা দেই চলা, ঝুঁকেগা দেই। সবাই, এই তো আজকে আমি আমাদের লোকেশন চলে এসেছি খান হোটেল। মামা বামে দিলাও। সো ভাই লোক, ভিতরে যাওয়ার পর খুব সুন্দর করে সব কথাবার্তা হলো, ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো, কিন্তু দুর্ভাগ্যবশত বাইক অন্য আরেকজন রাইডে নিয়ে গেছে, যার জন্য মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করতে হয়েছিল। অপেক্ষার ফল নাকি মিষ্টি হয়, তাই শুধু ধৈর্য ধরেই বসেই ছিলাম। যাই হোক, অনেকক্ষণ অপেক্ষার পর অবশেষে আমার সিরিয়াল আসলো। প্রথমে সেফটি গার্ড পরে নিতে হলো যেন শরীরে কোনো আঘাত না লাগে, কিন্তু তখন আমি ভাবছিলাম পকেটে নাই 2,500 টাকা, চলে আসছি 4.5 লাখ টাকার বাইক টেস্ট ড্রাইভ দিতে। যদি ইউনিপিস হয় ভাই, বুঝতে পারছেন আমার উপর দিয়ে কী যাবে। সো এই হচ্ছে বাইক যেটা আজকে আমি টেস্ট ড্রাইভ দিতে যাচ্ছি। আর এখানে লেখাও আছে কি টেস্ট ড্রাইভ, দেখা যায় কতটুকু হয়। এখন আবার ভাবছেন যে এত কিছু লাগানোর পর আমি পিছনের সিটে বসে কী করছি। আসলে আপনারা তো জানেনই যে আমার কাছে ড্রাইভিং লাইসেন্স নেই। সো তারা এতটা কনফিডেন্স পাচ্ছে না যে আমার কাছে বাইক দিয়ে ছেড়ে দেবে, তাই বলছে যে পাশে একটা বড় মাঠ আছে, সেখানে নিয়ে আমার কাছে দেওয়া হবে। তো ভাই লোক, এরপর আমরা এখন দেখতে পাচ্ছেন যে আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে গেলাম। মাঠটা মোটামুটি ভালোই বড় আছে, তো আশা করি এখানে ভালোই ফিল নেওয়া যাবে, একটু টানাটানিও করা যাবে। রেডি? এই রে, ভাবছিলাম আর লোক চা বাগানটা বাগান লুই যাইব। সো ভাই, এই হচ্ছে সম্পূর্ণ বাইক 250 সিসি। তো লাইফের ফার্স্ট টাইম এই বাইক চালিয়ে সেই লাগছে। সো পিয়াস, 250 সিসি বাইক কীরকম লাগলো?
250 বাইক তো এটাই না ফ্রি। আজকে তো ভাই সেই মজাই লাগতেছে রে ভাই, চালাইতে নেই। সো ভাই বাইক নিয়ে কি বলবো, বাইক তো ভাই একদম মাখন। আর প্রথমবার জিক্সার 250 চালিয়ে যা বলবো, একদম অনেস্ট বলবো যে আমার মন ছুঁয়ে গেছে। এমনটা মনে হচ্ছিল যে আজকে স্বপ্ন ছুঁই ছুঁই অবস্থা, যদিও আজকে আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে না। থ্রোটল দিতেই বাইক যে স্পিড ওঠে, সাউন্ডটাও আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর অনেক দিন পর একটা হায়ার সিসি বাইক চালিয়েছে, প্লাস পিছনে বন্ধ ছিল, ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা ছিল। ভাই অসাধারণ লেগেছে এক কথায়। তো ভাই লোক বাইকটা আমার কাছে এতটাই ভালো লেগেছে, শেষে আমি পিয়াসকে নামিয়ে দিয়ে আমি আবার এক চক্কর দিয়ে আসি। কারণ আমি আপনি সবাই জানেন, যেই জিনিসটা বা যেই ব্যক্তি আমাদের লাইফে নাই, সর্বোচ্চ চেষ্টা করবো যতদিনই আমাদের লাইফে বা যতক্ষণই আমাদের লাইফে থাকে তার সাথে বেস্ট কিছু মেমোরি ক্রিয়েট করা।